বিষয়টা যখন প্যারামেডিক্যাল কোর্সে জয়েন করার ব্যাপার, সেখানে এতগুলো কোর্সের সম্বন্ধে আলোচনা করতে হয়। কোনটা করব না, কোনটা আমার ইন্টারেস্ট, কোনটা ডিমান্ড আছে, কনফিউশন পার্ট। আজকের এই ভিডিওতে এই প্যারামেডিক্যাল কোর্সের অন্যতম ডিমান্ডিং ট্রেন্ডিং কোর্স রেডিওলজি সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। আমরা জানবো এই কোর্সের সম্বন্ধে ডিটেলসে, আমরা জানবো এই কোর্সটা করার জন্য এলিজিবিলিটি কি আছে, এই কোর্সটা কোন কোন স্টুডেন্টরা করতে পারবে, টপ কলেজ কি আছে, স্কোপ কি আছে, কলেজের ফি স্ট্রাকচার কি আছে, এবং সর্বশেষে জানবো এই কোর্স করার পর স্যালারি কত টাকা পাবো। তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। A to Z ইনফরমেশন এই ভিডিওতে দিচ্ছি। রেডিওলজি এমন একটি শাখা প্যারামেডিক্যালের, এটা ছাড়া কিন্তু মেডিকেল সায়েন্স প্রপার ওয়ার্ক করবে না। মানে কোনো একটা ডক্টর বাবু যদি রেডিওলজিস্টের যদি সাহায্য না নেয়, যদি রেডিওলজির কনসেপ্টে যদি না যায়, কখনোই একটা ডিজিজকে ডায়াগনোস করতে পারবে না। যেমন আমার ইন্টারনাল কি প্রবলেম হচ্ছে আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। আমার হয়তো লিভারটা ঠিকঠাক করে কাজ করছে না, দেখা যাচ্ছে যে আমার হাড় ভেঙে গেছে বা আমার নেকের প্রবলেম হচ্ছে। এই যে বিভিন্ন রকমের যে ইন্টারনাল প্রবলেম, এই ইন্টারনাল প্রবলেমের সলভ করা যায় একটি অন্যতম ডায়াগনোস মাধ্যম, সেটা হচ্ছে রেডিওলজির মাধ্যম। তাহলে এই রেডিওলজির মধ্যে অনেকগুলো জিনিস পড়ে যায়। একটা যেমন এক্সরে, যেমন কোন এক ব্যক্তির পা ভেঙে গেছে, তো কোন পোর্শনটা ভেঙে গেছে সেটা বোঝার জন্য কিন্তু এক্সরে করতে হয়। বা কারোর ব্রেনের কিছু প্রবলেম হচ্ছে, তখন ডাক্তারবাবুরা বলে সিটি স্ক্যান করতে। বা ডাক্তারবাবু বুঝতে পারছে না যে কোথা থেকে রোগটা উৎপত্তি হচ্ছে বা ইনিশিয়াল স্টেজে কোথায় আছে রোগটা, এটা ডায়াগনোস করার জন্য এমআরআই করতে দেয়। এরকমই হাজারো অপশন হয় রেডিওলজির, যেগুলোর মাধ্যমে একটি ডাক্তারবাবু প্রপার ট্রিটমেন্ট করতে পারে পেশেন্টকে। তাহলে বোঝা যাচ্ছে যে কতটা ইম্পর্টেন্ট কাজ হতে চলেছে এই জায়গাতে। তো এই যে রেডিওলজির যে কাজগুলো বললাম, এক্সরে, এমআরআই মেশিন, সিটি স্ক্যান, এই যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলোকে প্রপার হ্যান্ডেলিং কিভাবে করতে হয়, কিভাবে সঠিক স্কিলকে অ্যাকোয়ার করতে হয়, এটাই কিন্তু এই কোর্সের মধ্যে পড়ে যায়। তাহলে তোমরা যখন এই রেডিওলজি নিয়ে পড়বে, সেখানে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যালি শেখানো হবে যে এক্সরে মেশিনটার কোনখানে রাখতে হবে, কোন জায়গাতে পেশেন্টকে দাঁড়াতে বলতে হবে, কি কি করতে হবে, কম্পিউটারে কি দেখতে হবে, বা তার কি প্যারামিটার আছে, A to Z তোমাকে কিন্তু শেখাবে এই কোর্সে। অ্যাকচুয়ালি প্যারামেডিক্যালে যতগুলো কোর্স আছে সবগুলো কিন্তু স্কিল ওরিয়েন্টেড কোর্স। মানে স্কিল যত তোমার অ্যাকোয়ার করতে পারবে, যত বেশি প্র্যাকটিক্যাল নলেজকে গেইন করতে পারবে, পরবর্তীকালে তোমার কেরিয়ার অনেক বেস্ট হবে। এই কোর্সের সম্বন্ধে আমরা টুকটাক বুঝে গেলাম। এবার আসি যে এই কোর্সের কতগুলো সিস্টেম আছে, মানে কারা কারা করতে পারবে। এই কোর্সটা 3টে লেভেলে হয়। আমরা সার্টিফিকেট লেভেলে করতে পারি, ডিপ্লোমা লেভেলে অপশন আছে, এবং আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে আছে। তো সার্টিফিকেট লেভেলে কোর্স করার জন্য মাধ্যমিক কমপ্লিট করার পর আমরা এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারি। সার্টিফিকেটের অনেকগুলো অপশন আছে। সার্টিফিকেট ইন এক্সরে টেকনিশিয়ান, সার্টিফিকেট ইন রেডিওলজি অ্যাসিস্ট্যান্ট, সার্টিফিকেট ইন এমআরআই টেকনিশিয়ান, সার্টিফিকেট ইন সিটি স্ক্যান টেকনিশিয়ান। আমি এটা দেখে দেখে পড়ছি। এটা হচ্ছে সার্টিফিকেট কোর্স। মাধ্যমিক কমপ্লিট করার পর বা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এরপর আসছে ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা কোর্স করার জন্য আমাকে 12 সায়েন্স নিতে হবে। সায়েন্সে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে। বায়োলজি পড়া স্টুডেন্টদের একটু অ্যাডভান্টেজ পাবে, সেটা আমরা বুঝতে পারছি, যেহেতু আমাদের হিউম্যান অ্যানাটমি ফিজিওলজির ব্যাপার থাকছে। তাহলে এবার আসছে যে ডিপ্লোমা কোর্স করার জন্য কি কি কোর্সগুলো আছে। ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অ্যান্ড রেডিও থেরাপি, ওকে। আরেকটি কোর্স আছে ডিপ্লোমা ইন রেডিও ডায়াগনস্টিক টেকনোলজি। তো এই দুটো কোর্স আছে ডিপ্লোমা কোর্সে। এছাড়াও যারা ডিগ্রি কোর্স চাইছো, ডিগ্রি কোর্সের জন্য দুটো অপশন আছে, বিএসসি ইন রেডিওলজি আর বিএসসি ইন মেডিকেল ইমেজ টেকনোলজি। তাহলে এই কোর্সগুলোর অপশন আমাদের কাছে আছে যখন আমরা এই প্রফেশনে আসতে চাইবো। এবার তুমি দেখো যে তুমি কোনখানে আছো, কোন পজিশনে আছো, সেই অনুযায়ী তুমি কোর্স সিলেকশন করো, ওকে। এবার আমরা জানবো যে এই কোর্স করার পর স্কোপ কি আছে। দেখো এতটুকু আমরা বুঝে গেছি, আমাদের কাছে আইডিয়া হয়ে গেছে যে এই কোর্স করার পর আমরা যে কোনো ছোট শহর, বড় শহর, যে কোনো জায়গাতে কিন্তু আমরা জব পাবো। হসপিটাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার যেখানেই আছে সেখানে কিন্তু অপশন আছে, অসংখ্য স্কোপ আছে। কারণ যে কোনো প্রাইভেট হসপিটাল যখনই খুলবে, একটা আলাদা করে সিটি স্ক্যান বা এক্সরে করার ডিপার্টমেন্ট থাকতেই হবে, তা না হলে প্রপার ওয়েতে হসপিটাল চালানো যাবে না। ডায়াগনস্টিক সেন্টার যখনই কেউ খুলতে যাবে, তাদের জন্য সেম সিটি স্ক্যান বা এমআরআই করার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট থাকতেই হবে, তবেই তার ডায়াগনস্টিক সেন্টারটা গ্রো করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোর্স করার পর আমরা বসে থাকবো না, একদমই বসে থাকবো না, আমরা কাজ পাবোই পাবো। এবার জেনে নেবো যে এই কোর্স করার জন্য টপ কলেজ কি আছে। এই কোর্স করার জন্য কয়েকটা কলেজের সম্বন্ধে আমি তোমাকে ভিডিওতে জানাচ্ছি। এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলো কলেজ আছে, তোমরা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো। নাম্বার 1 যে কলেজটা পড়ে, দিল্লি এইমস। দিল্লি এইমস থেকে আমরা এই কোর্স যদি করতে পারি, ডেফিনেটলি ভালো অপশন হবে। এছাড়াও আসছে পুনে আর্ম ফোর্স মেডিকেল কলেজ, ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ, জওহরলাল ইনস্টিটিউট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, পন্ডিচেরিতে লেডি হেনড্রিক মেডিকেল কলেজ। তো এইগুলো হচ্ছে টপ কলেজ এই কোর্সের জন্য। এছাড়াও যেমনটা বললাম, পশ্চিমবঙ্গেরও অনেক জায়গাতে কিন্তু এই কোর্স করানো হয়, প্রাইভেট এবং গভর্নমেন্ট। এবার
এবার আসি যে আমরা যেই কোর্স করার জন্য প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার কত কি আছে। প্রাইভেট কলেজে যদি আমরা ফি স্ট্রাকচার ধরি, যদি আমরা সার্টিফিকেট কোর্সগুলো যদি দেখি, তো সার্টিফিকেট করার জন্য আমাদের কোর্স খরচা আছে 30,000 থেকে 40,000 টাকা পার ইয়ার। মানে অ্যাকচুয়াল সার্টিফিকেট কোর্স তোমার 1 ইয়ারই হয়, তো এই 1 ইয়ার কোর্সের জন্য 30 থেকে 40,000 টাকা খরচা হবে। এবার আছে ডিপ্লোমা কোর্সের জন্য, ডিপ্লোমা কোর্স করতে গেলে আমার খরচা হবে 50 থেকে 60,000 টাকা পার ইয়ার। ডিপ্লোমা কোর্স 2 বছরে, তার মানে আমার 1,20,000 থেকে 1.5 লাখ অব্দি প্রাইভেট কলেজে হতে পারে। এটা একটু বাড়তেও পারে, সেটা কলেজের উপর ডিপেন্ড করে। এবার আসছি যে বিএসসি যারা করতে চাইছো বা যারা ব্যাচেলার ডিগ্রি নিতে চাইছো, তাদের জন্য 60 থেকে 70,000 পার ইয়ার খরচা হবে। এবং গ্র্যাজুয়েট কোর্স করার মানে 3 বছরের ব্যাপার। তাহলে আমরা যদি 70,000 টাকা ধরি, 3 7 21, 2,10,000 থেকে 2.5 লাখ 3 লাখের মতন খরচা আছে। তাহলে আমরা কলেজে ফি স্ট্রাকচার প্রাইভেটের দেখে নিলাম। এবার আমরা যদি সরকারি কলেজে যদি দেখি, সেক্ষেত্রে আমাদের 10 থেকে 15,000 পার ইয়ার পড়বে। এবার আসছি যে এই কলেজগুলোর এন্ট্রান্স প্রসেসটা কি আছে, কিভাবে আমরা জয়েন করতে পারবো। এক তো আছে প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন। আমরা চাইছি যে সরকারি কলেজে জয়েন করতে, সেই ক্ষেত্রে একটা ভালো মার্কস চাই, অলমোস্ট 85 to 90% চাই। তার উপরে কিন্তু মেরিট লিস্ট হয়, তার নিচে কিন্তু আমরা যদি নাম্বার পাই, আমরা সহজে এন্টার করতে পারবো না সরকারি কলেজে। সবকিছু আমরা কভার করে নিয়েছি। এবার আসছি যে স্যালারি কেমন কি হতে পারে। যেমন আমি প্রথমেই তোমাকে বলেছি যে এই কোর্সটা কিন্তু স্কিল ওরিয়েন্টেড। স্কিল যত তোমার ইনহ্যান্স হবে, যত বেশি স্কিল শিখতে পারবে, প্র্যাকটিক্যাল নলেজ যত বেশি থাকবে, তোমার স্যালারি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা যেহেতু জানলাম যে এই কোর্সের 3টে ধরনের স্টুডেন্ট হয়, এক হচ্ছে সার্টিফিকেট যারা পড়াশোনা করেছে, ডিপ্লোমা যারা পড়াশোনা করেছে, আর গ্র্যাজুয়েশন করেছে। তো সার্টিফিকেট যারা করেছে তাদের কথাতেই আমরা বুঝতে পারছি যে তাদের যে স্যালারি স্ট্রাকচার ডেফিনেটলি খুব বেশি হবে না, 10 থেকে 15,000 দিয়ে শুরু হবে। এবার আসছি যে যারা ডিপ্লোমা কোর্স করেছে, তাদের স্যালারি স্ট্রাকচার 20 থেকে 25,000 হবে। আর যারা গ্র্যাজুয়েশন করেছে, তাদের স্যালারি স্ট্রাকচার 30 থেকে 35,000 দিয়ে স্টার্ট হবে। এরপরে যত স্কিল বাড়বে, স্যালারি আস্তে আস্তে এনহ্যান্স হতে থাকে। আশা করছি যে সবগুলো টপিক কভার করে ফেলেছি। যদি কোনো টপিক মিস হয়ে যায়, হয়ে যেতেই পারে, তাই না? তাহলে কমেন্ট করো যে এই টপিকটা মিস করে ফেলেছি। আর তোমরা যদি চাও যে আমি এই প্যারামেডিক্যাল কোর্সের সম্বন্ধে আরো কিছু ভিডিও বানাই, যাতে তোমরা এই বছরই ভালো ভালো করে যে এন্ট্রান্স নিতে পারো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।